Hi, and let's talk about somebody very special in my life. Uh, very special এই কারণেই কারণ I've been an avid fan of music, especially pop music. বিশেষ করে সেটা যদি ভিন্টেজ হয় বা সেটা যদি পুরোনো দিনের হয়। আর পপ মিউজিক বলতেই যার কথা মাথায় আসে সে হচ্ছে পপ সম্রাট মাইকেল জ্যাকসন, and he has been an amazing মেন্টর, অ্যামেজিং ইন্সপিরেশন ইন মাই লাইফ বিকজ হ্যাঁ, এখন এটা আমি বলবো না যে আই হ্যাভ সিন হিম, নো আই হ্যাভেন্ট সিন হিম বিকজ উনি যখন মারা যান তখন আমার বয়স 4 বছর, আর আমি থাকলেও আর দেখতে পেতাম এমনটা না। আমি এত কথা এই কারণেই বলছি, মাই চ্যানেল ইজ নট অ্যাবাউট মিউজিক অ্যান্ড নট অ্যাবাউট এনি অফ দিস থিংস, বাট আই এম টকিং অ্যাবাউট অল দিস থিংস টুডে বিকজ আমার লাইফে ওনার ইনফ্লুয়েন্স বললে ভুল হবে। ওনার প্রেজেন্স এতটাই পছন্দের মানুষ উনি আমার, যে ওনাকে নিয়ে আর ওনার লাইফ নিয়ে জানতে, ওনার মিউজিক নিয়ে জানতে, ওনার ক্রিয়েটিভ প্রসেস নিয়ে জানতে আমার খুব আগ্রহ ছিল, আছে এবং থাকবে। তো টুডে I thought to make a video about books that I have bought regarding his life and his journey throughout the years that he lived. And so যারা মাইকেল জ্যাকসনের ফ্যান, যারা পপ মিউজিকের ফ্যান, বিশেষ করে দ্য কিং অফ পপের ফ্যান, তারা প্লিজ এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ দিস ভিডিও ইজ গোয়িং টু বি অ্যাবাউট বুকস দ্যাট আই এম গোয়িং টু রেকমেন্ড, দ্যাট আই এম গোয়িং টু শেয়ার, দ্যাট আই হ্যাভ। বেশি বই নেই, 4টে বই আছে, বাট আমার মানে ভীষণ পছন্দের একজন মানুষ, তো আই থট কি লেটস মেক এ ভিডিও অ্যাবাউট হিম, কারণ যারা ওনার ফ্যান তাদেরকে এটা একটু হলেও হেল্প করবে ওনার লাইফ সম্বন্ধে জানতে, ইনসাইটস দিতে, ক্রিয়েটিভ প্রসেস। শুধু ওনার ফ্যান বলে না, যারা একটা কথা আছে, যখন কোনো মানুষ কোনো ফিল্ডে দক্ষ কোনো মানুষ সেই কাজটা করেন, সেটাকে দেখতে পাওয়া, সেটা সম্বন্ধে জানতে পারাটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার। ইটস আ ক্লাস, ইটস আ লেসন। তেমন একজন মিউজিশিয়ানের থেকে তার মিউজিক জার্নির কথা জানতে পারা ইজ আ লেসন, সে আপনি মিউজিশিয়ান হন আর না হন। তো এত কথা বললাম কারণ it will help you if you want to know about a person who has been influencing this world. এখনও ওনার ইনফ্লুয়েন্স খুবই ভীষণভাবে প্রাসঙ্গিক, ভীষণ রেলেভেন্ট। উনি এখনও আমার মনে হয়, এখন ইন্টারনেটের যুগ যখন ছিল না, সেটা 90s দিকে, তখন যে লেভেলের ক্রেজ হি হ্যাড, আমি ওনার ভিডিওগুলো যখন দেখি লাইক যারা জানেন ডেঞ্জারাস ওয়ার্ল্ড ট্যুর, যখন হি ইউজ টু এন্টার অন দ্য স্টেজ, লোকজন অজ্ঞান হয়ে যাচ্ছে, লোকজন কান্নাকাটি করে যাচ্ছে, লোকজন পাগলের মতো করে যাচ্ছে। সো দ্যাট লাভ, দ্যাট ক্রেজিনেস, আই থিঙ্ক এটা উনি বলেই সম্ভব। তো আমি যখন নেক্সট দিন ভিডিও বানাবো, আমার জানলার সামনে বসে, আই ডোন্ট নো ইউ মাইট হ্যাভ নোটিসড অর নট, ওনার 3-4টে ছবি আমার ঘরে আছে। আমার বাবা অ্যাকচুয়ালি বিশাল ফ্যান মাইকেল জ্যাকসনের, সে থেকে আমার ফ্যান হওয়া। তো লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যাবাউট দ্য বুকস দ্যাট আই হ্যাভ বট অ্যাবাউট হিম। তো এত কথা বললাম, এবার ভিডিওটা শুরু করে মেন কাজ, সেটা হচ্ছে বই দেখানো। দিস ইজ বেঙ্গলি বুক, ওনার ম্যানেজারের লেখা, লং টাইম ম্যানেজার, ওনার শেষ জীবনে উনি খুব কাছ থেকে ওনাকে দেখেছেন, মাইকেল জ্যাকসনের। ডিটার উইজনারের লেখা মাইকেল জ্যাকসন একটি সত্যিকারের গল্প। দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য, লেট মি শো ইউ ফ্রম ফ্রন্ট, দিস ইজ দ্য ব্যাক। আচ্ছা, এটার ইংলিশ ভার্সন আছে, বাট সিন্স আমি বাঙালি, যতই আমি ইংলিশ অনার্স, বাট সিন্স আমি বেঙ্গলি, সো আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনিথিং মোর কমফর্টিং দেন ইউর ওন মাদার টাং। সো এটা বাংলাতে পেয়ে গেছি আমি, অ্যামাজনে অ্যাভেলেবল, আপনারা সার্চ করে কিনতে পারেন। এটা আমি অনেকদিন আগে কিনেছি, এটা সালটা লেখা আই থিঙ্ক, না সাল লেখা না, বাট ইয়েস ইটস বিন মোর দেন 5 years। তো এই বইটা আমি অ্যামাজন থেকে কিনেছি, এবং এই বইটা ওনার ম্যানেজার ডিটার উইজনারের লেখা, যিনি ওনাকে ভীষণ কাছ থেকে দেখেছেন, ভীষণ কাছ থেকে জেনেছেন। মাইকেল জ্যাকসনের একটা শো বিজে থাকা একজন মানুষ, যাকে নিয়ে এত জল্পনা কল্পনা, এরকম সো কল্ড উইয়ার্ড লুকের জন্য এত সমালোচনা, এত আলোচনা
যারা জানেন ওনাকে নিয়ে তারা জানবেন যে ওনার স্কিন সাদা হয়ে যাওয়ার পেছনে যে ওই একটা বিশাল বড় কন্ট্রোভার্সি যে উনি রেসিস্ট হ্যান ত্যান এসবের সাথে কোপ আপ করা, হ্যান্ডলিং দ্য মিডিয়া, হ্যান্ডলিং দ্য প্রেশার, কোপিং আপ উইথ পার্সোনাল conflicts, and whatever that goes through, whatever that comes across in a person's life who is a public figure and who is a very prominent figure, I would say, তার জীবনে যা যা ঘটতে পারে এবং ঘটে সেগুলোর সাথে কীভাবে কাছ থেকে দেখে সেটাকে হ্যান্ডেল করা অ্যাজ এ ম্যানেজার, অ্যান্ড ওনার পার্সোনাল লাইফের ইনসাইটস ইউল গেট। এবং সব থেকে বড় কথা যেটা, একটু বকবক বেশি করবো এই ভিডিওতে, বিকজ আমার পছন্দের মানুষকে নিয়ে কথা বলার সময় আমি খুব আই গেট ভেরি টকেটিভ। তো সব থেকে যেটা রহস্যময় আমার লাগে, রহস্যময় জানতে ইচ্ছা করে আমার, এই বইয়ের পেছনেও লেখা এটা, সেটা হচ্ছে সরি ফার্স্ট অফ অল এগেন, সেটা কারণ আমার ব্যাক ক্যামেরায় ভিডিও দেওয়া রীতিমতো অসম্ভব হয়ে উঠছে, কারণ আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই বাড়িতে, সবাই ব্যস্ত থাকে যখন আমি ভিডিও বানাই। সো আর এমন না যে আমি একবারে বানাই, অনেকবার ডিটেক্স নেই, এবং আপনারা দেখবেন যে কাটসও থাকে অনেক সময়, বিকজ আই এম নট অ্যান এক্সপার্ট, এখনও পর্যন্ত তো হয়ে উঠতে পারিনি। তো অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে দেওয়ার লোকের অভাব। তো এবার I'll try to make a video on back camera, but it will take time, so please bear with it. এই বইয়ের পেছনে লেখা, যেদিনকা মাইকেল জ্যাকসন মারা যান 25শে জুন 2009, ওখানে লেখা যে ওনার কাছে একটা ফোন আসে, ওনার ম্যানেজারের কাছে একটা ফোন আসে যে হি ইজ উনি বলছেন আর কি ফোনে, মাইকেল ওর ইসেকে বলছে, ম্যানেজারকে বলছেন যে হি ইজ ভেরি অ্যাফ্রেড, কারণ কেউ চায় ওনাকে খুন করতে, কেউ চায় ওনাকে ওনার জীবন নিয়ে নিতে। উনি হয়তো নিজের মৃত্যুটা আগে থেকে আন্দাজ করতে পেরেছিলেন, যেটা হয়ে থাকে শুধু মাইকেল জ্যাকসনের ক্ষেত্রে না, এটা অনেক প্রমিনেন্ট ব্যক্তিদের, অনেক লেজেন্ডারি ব্যক্তিদের জীবনে আমরা দেখেছি, যারা জানবেন তারা জানবেন, তারা আন্দাজ করতে পেরেছিল তারা মারা যাবেন বা তাদেরকে মারা চক্রান্ত করা হচ্ছে। শুধু মাইকেল জ্যাকসন না, আমার আরেকজন পছন্দের মানুষ প্রিন্সেস ডায়ানা, লেডি ডায়ানা, প্রিন্সেস অফ ওয়েলস, লেট প্রিন্সেস অফ ওয়েলস, ভীষণ পছন্দের একজন মানুষ। উনিও ওনার একটা চিঠি লিখেছিলেন যে ওনার হাজব্যান্ড, এখন কিং চার্লস III ইংল্যান্ডের, উনি হি হ্যাড বিন প্ল্যানিং আ কার অ্যাক্সিডেন্ট, উনি লিখেছিলেন ওনার এক চিঠিতে মারা যাওয়ার আগে, এবং সেই চিঠিটা ওনার ম্যানেজার বা কাছের কেউ খুব পরে সেটা প্রকাশ্যে আনেন এবং সেটা নিয়ে তোলপাড় হয়। যাই হোক, তো আমার এত কথা বলার এটাই যে এসব ব্যক্তিদের জীবন ঘিরে অনেক এরা কি হয়, আমি পড়ে শুনে যা বুঝেছি যে এরা কি হয় না, দে বিকাম অ্যান অবজেক্ট, তাদেরকে আর মানুষ বলে ভাবা হয় না। আপনারা ভাবুন না যে আপনি আমি যে যারা নর্মাল মানুষ, অত লোক চেনেন না, কেউই চেনেন না, নট আ ভেরি পপুলার ফিগার, তারা বাজারে যায়, ঘুরি, খাই দাই, আনন্দ করি, রাস্তা দিয়ে হাঁটি, কারো কিছু যায় আসে না, লোকে দেখে মুখ ঘুরে চলে যায়, বিকজ উই আর নট প্রমিনেন্ট ফিগার্স, নো বডি নোজ আস। কিন্তু এসব মানুষের যদি রাস্তায় উইদাউট এনি বডিগার্ড, উইদাউট এনিথিং বার হন, ওনাদেরকে লোকে ছেঁকে ধরে, অ্যান্ড দে বিকাম দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন দেয়ার অ্যান্ড দেন। তো তাদের লাইফে উপর দিয়ে একটা অলওয়েজ দে আর স্ক্রুটিনাইজড, দে আর অলওয়েজ জাজড, আই উড সে, এবং ওনাদেরকে নিয়ে হেডলাইন রোজ হয়। সো এই যে এই প্রেশার, এই যে এই এবং লাস্টের দিকে আপনারা যদি বইটা পড়েন জানবেন যে মাইকেল জ্যাকসন বিকেম কাইন্ড অফ টার্গেট অফ অল দোজ বিজনেস কোম্পানিজ অ্যান্ড অল দোজ CEOs অ্যান্ড অল পাওয়ারফুল পিপল, এবং উনি চাইতেন না যে আর শো করতে, আর গান গাইতে, আর লোকের সামনে গিয়ে নিজের শারীরিক মানসিক একটা শোকে দাঁড় করানো বিশাল বড় ব্যাপার। তো ওনাকে লাস্টের দিকে চাপ দিয়ে শো করানোর চেষ্টা চলছিল, সে শোটা আর হয়নি, ওনার লাস্ট ট্যুর, ওয়ার্ল্ড ট্যুর যেটাকে বলি আমরা, সেটা আর হয়নি। তার আগে উনি মারা যান বা মেরে ফেলা হয়, হোয়াট এভার ইট ইজ, আই বিলিভ মেরে ফেলা হয়। তো অনেক ধরনের অনেক ব্যাপার এখানে দেওয়া, বইটা পড়তে পারেন, অ্যামাজনে অ্যাভেলেবেল। বইটার নাম হচ্ছে একটি সত্যিকারের ঘটনা, ডিটের উইজনারের লেখা, মাইকেল জ্যাকসনকে নিয়ে। আচ্ছা, second one is Michael Jackson, The Magic, The Madness, The Whole Story, Randy Tarabolliর লেখা, Celebrity Biographer. This is the book.
he is a celebrity biographer and he knew Michael Jackson for 13 years, more than 13 years. সো খুব কাছ থেকে উনি দেখেছেন মাইকেল জ্যাকসনকে এবং ওনার লাইফের যা যা মানে কি বলবো ইনসাইটস বলতে পারেন, ইনসাইটস বা মাইকেল জ্যাকসনকে নিয়ে যা যা ঘটনা ওনার শৈশব থেকে শুরু করে, লাইক ইটস নট এ বায়োগ্রাফি আই উড সে, বাট ইটস সামথিং উইচ উইল গিভ ইউ আ ভেরি elaborated version of Michael Jackson's inner life and his inner turmoils, everything that আমি আগের বারও যেটা বললাম a person, especially a prominent person goes through. তো এই বইটা অনেকটা মোটা বই, অনেক মোটা বই। বইটাতে কতগুলো পেজেস আমি জানি না, লেট মি চেক। অনেকগুলো পেজ, প্রায় প্রায় 650, 700, 800-র কাছাকাছি পেজ। তো এই বইটাতে মাইকেল জ্যাকসনের লাইফের ঘটে যাওয়া বিভিন্ন বিভিন্ন জিনিস, মানে এটা এই যে এটা কতটা, মাইট বি 3 to 4 inches thick, আই ডোন্ট নো, বাট এটা অনেকটা পার্ট জুড়ে এই বইটা লেখা। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 6, পার্ট 7, এরকম করে করে প্রায় 12খানা পার্ট এখানে আছে। এবং কি ব্যাপারে লেখা নেই, এভরিথিং ইজ হিয়ার। মানে শুধু মাইকেল জ্যাকসন না, বাবা মাকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে। এবং আপনারা জানবেন, যারা ওনার গান শোনেন বা ওনার ব্যাপারে জানেন, ওনার ফ্যান, তারা জানবেন যে ওনার জ্যাকসন 5 বলে একটা দল ছিল। মানে ওনারা 5 ভাই মিলে জ্যাকসন 5, এবং ছোটোবেলা থেকেই ওনারা শোবিজের পার্ট। তো বিভিন্ন ব্যাপার নিয়ে লেখা, এবং একটা মানুষকে এত কাছ থেকে জানার পরে যেটা হয়, তার জীবনে পার্সোনাল ইনফরমেশনস অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। তো যদি চান পড়তে পারেন, ইন্টারেস্টিং, কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড কোয়াইট শকিং, সাম পার্টস আর ভেরি শকিং অ্যান্ড ইমোশনাল, দ্যাট আই উড সে। Okay, so the third one is You Are Not Alone, Michael, Through a Brother's Eyes. Jermaine Jackson এর লেখা এটা। This is the book. এটাও অনেকটা মোটা, এই যে ছোটবেলার ছবি মাইকেলের, ইটস ভেরি সুইট। এটাও মোটা, বাট অতটাও না যতটা আগেরটা ছিল। এই বইটা মাইকেল জ্যাকসনের ভাইয়ের লেখা। Jermaine Jackson, he was a prominent member of Jackson 5 band. এটা সানডে টাইমসের বেস্ট সেলার, আগেরটাও বেস্ট সেলার, আগেরটা নাম্বার 1 বেস্ট সেলার অ্যান্ড ফুললি আপডেটেড। এটা ডেইলি মেলের দেওয়া একটা স্টেটমেন্ট যে মাইকেল জ্যাকসন কিনা সব থেকে বেশি ওয়েল রিসার্চড, ওয়ান অফ দ্য ওয়েল রিসার্চ বুকস ইজ দিস। তো যাই হোক, এই বইটা একটু অন্যরকম, এই কারণেই অন্যরকম কারণ এই বইটাতে মাইকেল জ্যাকসনকে নট অ্যাজ পপ স্টার, অ্যাজ এ লাইক দ্য কিং অফ পপ দেখানো হচ্ছে, বিকজ এটা একজন ভাইয়ের চোখে লেখাই আছে, থ্রু আ ব্রাদার্স আইজ। একজন ভাইয়ের চোখে, তার নিজের ভাই যেরকম হতে পারেন, তাদের একসঙ্গে শেয়ার করা মোমেন্টস, তাদের একসঙ্গে শেয়ার করা বিভিন্ন ধরনের ঘটনা, স্টোরিজ, অ্যান্ড lastly his sufferings, everything is there. ভালো খারাপ মানে moments, there are multiple moments and insights, like I said. একটা এত মোটা বইতে নিশ্চয়ই সব কিছু প্রফেশনাল ব্যাপারে লেখা থাকবে না, ভেরি কমন দিস ইজ। তো অনেক ইনসাইটস দেওয়া, যারা জানতে চান বা যারা চান যে ইনসাইটস অফ হিজ লাইফ, একটু ওনার লাইফের বাইরে, মানে স্টেজ, অফ দ্য স্টেজ, বিহাইন্ড দ্য স্টেজ কেমন, সেটা জানতে হলে এই বইগুলো পড়তে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই বইটা মারাত্মক। এটা হচ্ছে রিমেম্বার দ্য টাইম, প্রোটেক্টিং মাইকেল জ্যাকসন ইন হিজ ফাইনাল ডেজ। আচ্ছা, এটা বিল হুইটফিল্ড অ্যান্ড জেভন বিয়ার্ড উইথ ট্যানার কোলবাই। আচ্ছা, এই বইটা নিয়ে একটু বলি। তো এই বইটা ওনার শেষ জীবনে থাকা দুজন বডিগার্ড, যারা আবারও ওনাকে খুব সামনে থেকে দেখেছেন, তাদেরকে নিয়ে লেখা। এবং আপনারা জানবেন, এবং আমি খুব অবাক হই এটা জানার পরে, যে মাইকেল জ্যাকসন জীবনের শেষের দিকে একদমই, যেটাকে আমরা কপর্দক শূন্য হয়ে যাওয়া বলি, একদমই হি ওয়াজ ব্রোক, এবং একটা জায়গায় এখানে লেখা ভেতরে যে হি লাভড শপিং, লাইক অল অফ আস।
তো একবার উনি মানে এত বড় একজন প্রমিনেন্ট ফিগার, উনি শপিংয়ে গিয়ে লাস্টে যখন পে করার জন্য কার্ড সোয়াইপ করতে হয়, তখন কার্ড বারবার ডিক্লাইন হয়ে যাচ্ছিলো বিকজ হি হ্যাড নো মানি। তো ওনার লাইফের লাস্টের দিকে এই অর্গানাইজারদের চাপ, মারাত্মক মেন্টাল প্রেশার, নিজের ব্যক্তিগত জীবনে বারবার ওঠাপড়া, টানাপোড়েন, এসব বিভিন্ন ঘটনা এবং মানুষের মানে বিশেষ করে মিডিয়ার পাপারাজ্জিদের জঘন্য চাহিদা, জঘন্য হেডলাইন্স অ্যান্ড জঘন্য রুমার্স, মানে একদম মেসড আপ একটা লাইফ। এই বইটা কিন্তু একেবারেই বাকি বইগুলোর সাথে এই বইটার তফাৎ এখানেই। বাকি বইগুলো হ্যাপি মোমেন্টসের কথা লেখে, বাকি বইগুলোতে জ্যাকসনের জীবনের আনন্দের মুহূর্ত মানে সব রকমের কম্বাইন্ড। এটা কিন্তু সেটা না, এটাতে বলে ভীষণ করুণ একটা বই। এই বইটাতে মানে ওনার ফাইনাল ডেজ, এবং এখানে আপনারা বুঝবেন, এখানে বইটার মানে প্রচ্ছদে নামকরণই আপনারা বুঝবেন, প্রোটেক্টিং মাইকেল জ্যাকসন ইন হিজ ফাইনাল। প্রোটেক্টিং, হি ওয়াজ বিং প্রোটেক্টেড। কেন প্রোটেকশন? তো আমরা তাকে দিয়ে যার বিপদ থাকে। তো আমার নামটা দেখে বইটা কেনার খুব ইচ্ছা হয় যে হোয়াট ইজ দ্যাট প্রোটেক্টিং হিম। তারপরে যখন বইটা আমি পড়ি তখন আমি জানতে পারি হি ওয়াজ বিং চেজড লাইক আ স্ট্রে ডগ। আমরা দেখি না যে একটা কুকুর যখন নিজের টেরিটরির বাইরে গিয়ে অন্য কোথাও যায় তখন ওইখানকার কুকুরে তাকে ছিঁকে ধরে, এইরকম একটা ব্যাপার হয়েছিল ওনার সাথে। হি ওয়াজ বিং চেজড। শরীর ভেঙে যাচ্ছে, মেন্টাল হেলথ ভেঙে যাচ্ছে, তারপরেও ওনাকে দিয়ে শো করানো, তারপরেও ওনার থেকে সমস্ত টাকা নিয়ে নেওয়া। এবং যারা জানেন তারা এটাও নিশ্চয়ই জানেন যে মাইকেল জ্যাকসনের লাইফে একবার এরকম হয় যে, একবার না একাধিকবার হয়, he had like false allegation of molestation of something like that. তো সেইটা নিয়ে সেটার যে কোর্ট কাছারির ব্যাপার, সেই মানে লিগ্যাল ফাইট, নিজের ভেতরে নিজের সাথে নিজের ফাইট, মানে মারাত্মক ব্যাপার স্যাপার নিয়ে লেখা। এটা হচ্ছে প্রোটেক্টিং মাইকেল জ্যাকসন ইন হিজ ফাইনাল ডেজ। এই বইটা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে অ্যাজ এ ফ্যান অফ জ্যাকসন অর অ্যাজ সামবডি হু ওয়ান্টস টু নো অ্যাবাউট হিম, ফার্স্ট পারচেস কোনটা হওয়া উচিত, আই উড সে এই লাস্টের বইটা, এই বইটা রিমেম্বার দ্য টাইম, প্রোটেক্টিং মাইকেল জ্যাকসন ইন হিজ ফাইনাল ডে। আমি এত বকবক করলাম এই কারণে বিকজ হি ইজ মাই ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিটস, আর মিউজিকের ক্ষেত্রে তো ফেভারিট। তো মনে হলো বানাই, পছন্দের মানুষ, পছন্দের গায়ক, পছন্দের পারফর্মারকে নিয়ে একটা ভিডিও, বই রিলেটেড অফকোর্স। তো দিস ওয়াজ দ্য ভিডিও। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন বা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড আমাকে একটু জানাবেন যে আপনাদের পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা চান। অবশ্যই সেটা বই রিলেটেড, স্টোরি টেলিং রিলেটেড, বাট আমি বলতে চাচ্ছি যে কীরকম ধরনের বই রিভিউ চান বা কীরকম ধরনের টপিকস আপনারা এক্সপেক্ট করেন আমার থেকে। প্লিজ লেট মি নো, যাতে আমি সে মতো এগোতে পারি। এবং হ্যাঁ, অবশ্যই আমি আমার মতো তো রিভিউজ হোক বা টপিকস হোক আমি নিয়ে আসবো। So yeah, that's it. Thank you so much, and please do let me know in the comment section.